প্রতিস্থাপনের উদ্দেশ্যে আর দেখো এই মুহূর্তে এখানে প্রতিস্থাপন হয়েছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি ঐতিহ্যবাহী ক্লাবের খুঁটি পুজোতে। এই মুহূর্তে এসে পৌঁছেছি বালিগঞ্জ 21 পল্লীতে। আজকে ওনাদের খুঁটি পুজো এবং সেই খুঁটি পুজোতে ওনাদের মণ্ডপ এবছরের ভাবনায় কী আছে, কিভাবে সেজে উঠছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই সাথে থেকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তাহলে শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। চলে এসেছি এই মুহূর্তে 21 পল্লী, বালিগঞ্জ 21 পল্লীর সামনে। আর ঢুকতে গেলেই দেখতে পাচ্ছি সামনেটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এদিকটা ওনাদের যে ভেতরের অংশটা আছে সেটা দেখাবো, তার আগে বাইরেটা দেখাই। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানটা। আর এখানে একটা জগন্নাথ মহাপ্রভু, যেহেতু আজকে উল্টো রথ, জগন্নাথ মহাপ্রভুর একটা মূর্তিও রাখা হয়েছে, যেটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখো অপূর্ব সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে এক কথায় বলতে গেলে। আর একবার ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কীভাবে সেজে উঠেছে। চলো। 21 পল্লীর যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে এই জায়গাটায় খুঁটিটা প্রতিস্থাপন করা হবে। তার আগে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। পেছন দিকে যেটা হচ্ছে বালিগঞ্জ 21 পল্লীর যে ব্যানার আছে, সেই ব্যানারটা এখানে লাগানো হয়েছে, বলতে গেলে দুর্দান্ত লাগছে। আর এই দিকে খুঁটি পুজোর যে আয়োজন, সেই আয়োজন হয়েছে। এদিকে দেখো ঢাকি ভাইরা অলরেডি এসে গেছে। আর একটু আগে যাবো, এগিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে জায়গাটায় খুঁটি পুজোটা হবে, সেই জায়গাটায় দেখাবো। দেখো এই জায়গাটায় খুঁটি পুজো সম্পন্ন হবে। আর এই বছরের খুঁটি হচ্ছে এইটা, যেটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই খুঁটিটা প্রতিস্থাপন করা হবে, তাই জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর ভেতর দিকটা দেখিয়ে দেবো, খুব সুন্দরভাবে দেখো সেজে উঠেছে, অসাধারণ লাগছে। এই মুহূর্তে 21 পল্লীতে অলরেডি পুজো কমপ্লিটের মুখে। আর ওদিকে অলরেডি হোম চলছে, দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে পুজোটা চলছে সেটা কিন্তু শেষ হবার মুখে, এবং তারপরেই খুঁটি প্রতিস্থাপন হবে। এই মুহূর্তে আমরা হোমের যে দৃশ্য সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। পল্লীতে অলরেডি দেখো খুঁটি নিয়ে আসা হচ্ছে ওদিকে খুঁটি প্রতিস্থাপনের উদ্দেশ্যে। আর এখানে মেয়র পরিষদ দেবাশিস কুমার, আর দেখো এই মুহূর্তে এখানে প্রতিস্থাপন হয়েছে। বালিগঞ্জ 21 পল্লীতে এই মুহূর্তে থিমের উন্মোচন হতে চলেছে। দেখো থিমটা তোমাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে এই মুহূর্তে থিম উন্মোচন হয়ে গেল, অচল অনন্ত। হ্যাঁ, এবছর আমি প্রথমবার কাজ করছি, কিন্তু আবার একটা বলতে গেলে এই বছর আমি একটা 12 বছর পরে ফিরে এলাম। মানে আমি যখন প্রথম প্রশান্ত পালের সাথে অ্যাডজাস্ট করতাম, প্রশান্ত পাল যে থিম আর্টিস্ট, তার সাথে আমি এই ক্লাবে 2009-এ কাজ করেছিলাম। জার্নিটা শুরু করেছিলাম। তো 12 বছর পরে আবার আমি নিজে এখানে করলাম। তো এটা একটা আলাদা ফিলিংস, অন্য রকমভাবে কাজ শুরু করা। তো এটাই খুব ভালো শুরু। একদম। কি ভাবছো দাদা এবারে 21 পল্লীকে নিয়ে? 21 পল্লীকে তো ভাবনা হয়েই গেছে, ওয়ার্ম আপ হয়ে গেছে। এখন আমরা প্র্যাকটিক্যালি কাল থেকেই কাজ শুরু করব। তো আমাদের কনসেপ্টটা রেখেছি আমরা অচল অনন্ত। মানে নামের মধ্যে তুমি বুঝতে পারবে যে একটা স্থিরতা থেকে অনন্তের যাত্রা বা জার্নি, ওই জার্নিটাকে নিয়েই আমরা কাজ করছি। প্রতিমার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? প্রতিমার ক্ষেত্রে আমরা যেহেতু অনন্ত, মানে স্থির অবস্থা থেকে অস্থিরতা, মানে রানী একটা যাত্রা যাচ্ছি, আমরা প্রতিমা একদম সাবেকি রূপের মধ্যেই রাখার চেষ্টা করবো, থিম রিলেটেড করে। আচ্ছা, আমরা কাল থেকেই শুরু। আচ্ছা দাদা, এবছরে তো পুজো অনেকটা এগিয়ে এসেছে, সঙ্গে বৃষ্টি, সেটা মাথায় রেখে কিরমভাবে এগাচ্ছ? দেখো, বৃষ্টি পুজো এলেই বৃষ্টি থাকে, বৃষ্টিকে নিয়েই পুজো চলতে হয়, তো ওগুলো সবই চলবে, কোনো অসুবিধা নেই। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে, যেহেতু খুবই একটা নামকরা ক্লাবের সঙ্গে জড়িত,
এবছরে তুমিও আমার উদ্দেশ্যে একটাই বলবো যে যেহেতু আমার একটা কাম ব্যাক বলতে পারো, মানে নিজে নতুন করে এখানে কাজ করছি, তো এখানে যে কনসেপ্টটা একটু অন্যরকমভাবেই আমরা প্ল্যানিং করেছি বা যেটা আমরা বাকি ইনস্ট্রাকশনের মাধ্যমে ফুটিয়ে তুলবো, আশা করি ভালো লাগবে এবং একটা জার্নি দেখতে পাবে, এটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল থ্যাংক ইউ, আপনাদেরকে শুভেচ্ছা রইল। বালিগঞ্জ একুশপল্লীর খুঁটি পুজো নিয়েছিল আজকের এই ভিডিওটা। আশা করি তোমাদের দারুণ লেগেছে, কারণ ব্যাক টু ব্যাক অনেকগুলি খুঁটি পুজোর ইনফরমেশান দিয়েছি, কিভাবে কলকাতায় এবারে দুর্গা পুজো হচ্ছে সেগুলো সবই জানিয়েছি। আরও কিছু ইনফরমেশান আসবে, অবশ্যই জানতে হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো, জয় জগন্নাথ।